বিয়ে, আজ আমার বিয়ে। হাজার বাধা পেরিয়ে আমি বন্ডিশায় কাজে আপন করে পেতে চলেছি। এই খুশির উচ্ছ্বাসে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আই এম রিয়েলি আই লাভ ইউ বন্ডিশা। ভালোবাসা জলসাটা তো বেশ ভালো করে সাজিয়েছো। আমি কি তাহলে মাটির প্রদীপ হয়ে টিম টিম করে জ্বলবো? আরে তুমি কেন বলে যাচ্ছ ডালি? যখন সব আলো নেমে যায় তখন ওই মাটির প্রদীপ পড়বে না। সান্ত্বনা দিও না আমায়, একদম সান্ত্বনা দিও না। ওই বন্ডিশা ব্যানার্জি আমি তোমার বিয়ে করাবো, আর আমি হবো রাত 12টার পার বধূ। রাগ করবো কে? রাগ করবো না। আরে তুমি তো আমার হিয়ার মাঝে আছো। চুপ করো তুমি। আমাকে দাবার চাল হিসাবে ব্যবহার করে বেশ তো ভালোই কিস্তি মাত করেছি। আরে তুমি কেন বুঝছো না দিয়া? তোমার হাত ধরে তো আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। স্বপ্ন পূরণ মানে? তুমি কি ভাবলে আমি মনীষাকে ভালোবাসি? হ্যাঁ, আরে শোনো, ওই অগ্নিশ্বর চ্যাটার্জির উইল অনুসারে ওই ফাইন্যান্সিয়াল কোম্পানির সমস্ত মালিক হবে তার মেয়ে আর জামাই। হ্যাঁ, তাই বন্ডিশাকে আমার কাছে সোনার ডিম করা হাঁস ছাড়া আর কিচ্ছু নাই। হ্যাঁ, সম্পত্তি আমার হাতে মুঠে চলে এলেই ওই বন্ডিশাকার ওই সিঁথিতে তো করে দেবো আমি নকল সিঁদুর। আসলে তোমাকেই তো আমি রেস্টি ম্যারেজ করবো। আমাকে লোক দেখি তোমার কোনো লাভ নেই। তোমার মুখে যে মুখোশটা পড়া আছে সেটা আমি খুব ভালো করে চেনে গেছি। তুমি সব জেনে গেছো? তা তুমি তো অতিরিক্ত পুলিশ। আমি চেনে শুনে বিষ পান করেছি। বিষ পান করে তুমি এখনো বেঁচে আছো? গায়ে হাত তুললে আমার মেয়েটাকে মেরে ফেলতে চাইছে। আরে বললা কি তোমার মেয়েকে মেরে আমি জেল খাটবো? আসলে আসলে আমি একটা কিছুদিনের মধ্যে মেয়েকে গলা টিপে খুন করবো তার একটা রিহার্সাল করছিলাম। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? আরে আমার চাওয়া তুমি তো বুঝলে না প্রিয়া। হ্যাঁ, বিয়ের পর সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোয় এলে আমি বন্ডিশের গলা টিপে খুন করে আরে তোমাকেই তো বিয়ে করবো। একটা টেলার সাজাচ্ছিলাম, টেলার। হ্যাঁ, ইচিং বিচিং সে তুমি যাই করো, তোমার সম্পত্তি তো কোনো স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। কে মিথ্যে করে দেবে অগ্নিশ্বর চ্যাটার্জি স্বপ্ন? কে আবার? বন্ডিশা ব্যানার্জি। হ্যাঁ, এই মাত্র আমি ব্যানার্জি ভেলা থেকে খবর পেলাম তোমাকে বিয়ে করার জন্য বন্ডিশা নাকি ওই বিএস ব্যানার্জির কাছে একটা শর্ত রেখেছে। শর্ত? কি শর্ত? এই জীবনপুর গায়ে অসহায় গরিব মানুষদের কাছ থেকে কেড়ে নেওয়া সমস্ত জমি তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আবার নতুন করে আমাকে গেম প্ল্যান সাজাতে হবে। শোনো, তোমরা বাপ মেয়ে মিলে ওদের তো বাপ মেয়েকে তোমরা পাহারা দেবে, তারপর আমি ওদেরকে ঘেটে ঘাও চেটে চাও করে ছেড়ে দেবো। তোমার প্রতীক্ষায় থাকবো। তবে হ্যাঁ, আমি কিন্তু আর কোনো পরীক্ষা দেব না। তোমার মিল আর অমিলের মাঝে যদি আমি একটাও গরমিল দেখতে পাই তাহলে আমি ফাটিয়ে ফক করে দেব, একেবারে আমার মেয়েটাকে একটু মানিয়ে নিও। আমি তো শুধু একটা মন্ত্রই মানি মানে মাল্লু সোনা। তোমার মাল্লু তুমি আমার ম্যানেজারের কাছ থেকে নিয়ে নাও, ঠিক আছে? আমি তাহলে আসি। একটা 3 বছর মাল ছাড়া একটা মুখও খুলবে না। মেয়েটাও হচ্ছে সেরকম জীবনের যৌবনের ঝাপকে নামিয়ে জীবনের ঝাপটা কাদায় সমস্ত হিসেব বুঝে নিতে চায়। কিন্তু সবকিছু পাওয়া যায় না, দেনা পাওনার হিসাবটা নিজেদেরকেই মিটিয়ে নিতে হয়। মিলে গেছে রে ভাই, মিলে গেছে। আমার এই সময় তোরা যে এসেছিস এতে আমার সব অঙ্ক মিলে গেছে। বোমা তোমরা যে আমার বিয়ের দিনে আসবে এ আমি কল্পনাও করতে পারিনি। আর আমরা ভাবতে পারিনি যে যাদেরকে আপনি এই বাড়ি থেকে একদিন তাড়িয়ে দিয়েছিলেন তাদের দেখে আপনি এত খুশি হবে না। আগের মাথায় সেদিন আমি একটা ভুল করে ফেলেছিলাম, তা বলে কি আপনজনের সাথে সম্পর্ক কোনোদিন ভোলা যায়? ভোলা যায় রক্তের সম্পর্ক দিয়ে, কিন্তু এই চোখের জল দিয়ে সবকিছু ভোলা যায় না। আরে ভাই, তুই যে অগ্নিশ্বর চ্যাটার্জি ভাই রে, তোর মনে কোনো পাপ নেই। আর সেই জন্যই আপনার ভাই আজ আপনার এই বিয়ের দিনে আপনার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছে। এই কথা বলো না ভাইয়ের, আমার উপহার বলে ছোট হতে পারে না। এই পৃথিবীর সবচেয়ে বড় উপহার। উপহারটা কিন্তু অনেক কষ্টের, অনেক দাম দিয়ে কেনা দাদা। পাগল ছেলে, তুই এত কষ্ট করে কেন উপহার কিনতে গেলি বলতো? হ্যাঁ, কেন কিনতে গেলি? হ্যাঁ,
আসলে সব উপহারই তো আর এই সুখের সাথে কিনা যায় না দাদা। কিন্তু বিশ্বাস কর ভাই, তোদেরকে দেখে না আমার সব দুঃখ শুরু হয়ে গেছে। এবার আমার মনের মধ্যে এতটা দুঃখ যন্ত্রণা জমা হয়ে আছে যে তোমার দুঃখটাকে মানে জায়গা করে দেওয়ার মতো জায়গা আমার এখানে নেই। আরে দরকার নেই ভাই, জায়গা দরকার নেই। তুমি ওই পুরানা উপহার বের করতে বেশ দেখাবো তো অবশ্যই দাদা, তবে সেটা ভালোবাসার না ঘৃণার দেখলেই বুঝতে পারবে। এই দেখো সেই উপহার। লকেটটা দেখে চিনতে পারছো নিশ্চয়ই। কেন 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 দিতে পারবো না ভাই? একই রকম লোকের আমার সময়ের গড়াই ছিল, কিন্তু আমার নাম লেখা লোকের তোরাতে কি করে গেলো ভাই? লকেট এ ভাই, এ ভাই বল না, বলে ভালো ভাই তোমার ভাই, আমি কারো ভাই নয়। ভাই তুই আমার গায়ে হাত তুললি? ও তো শুধুমাত্র আপনার গায়ে হাত তুলেছে। আমার ইচ্ছে করছে আপনার মুখটাকে একবারে চুদিয়ে দিলাম। আমি কি আমার অপরাধ জানতে পারি? জানো জানো, তুমি সব জানো। তুমি তুমি জোকারের ছদ্মবেশে এই সাথীকে তুমি নষ্ট করেছো। সেদিন আপনি আমার উপরে এই পাশবিক অত্যাচার করেছিলেন, সেদিন ওই লোকটাকে আমার হাতের মধ্যে চলে আসে। গল্প এখন নিজের মুখে সব স্বীকার কর, নইলে তোকে আমি মেরে সেদিন ওই নির্মম পাশবিক অত্যাচার করেছি। নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমি স্বীকার করছি না ভাই, এটা আমি সত্য কথা বলছি না ভাই, তাই সমস্যা মানে যে রোগটা দেখা দিলে তখন আমি মানুষকে কখন যারা দারোয়ার হয়ে যায়, তখন আমি বলে যাই কে আমার ভাই, কে আমার বোন, কে আমার মা। বন্ধ কর। এখন তুই বন্ধ করে মিথ্যে লোকের ডাকো, নইলে তোকে আজ মেরে ভাই আমাকে মেরে ফেলবে, নিজের হাতে আমাকে মেরে ফেলে, তার আগে আমার একটা শেষ অনুরোধ রাখ ভাই। শেষ অনুরোধ। আরে ভাই আমাকে শেষ অনুরোধ ভাই, আমার এই ভায়োলেন্সের একবার সুর বাজালো এলো ভাই, ওইটুকু অনুমতি তুই দে, যেন ওই ভায়োলেন্সের সুরেই হোক আমার সুখের মরণ যাত্রা। বেশ, মরণের আগে তোমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে নাও, তারপর আমি তোমাকে পুলিশে দেব শয়তান। ভাই রে
নিজে না বাঁচলে বাপের না। ভাই ভাই বল আমি কি মানুষ? তোরা নিজের হাতে নিজের মায়ের পেটে ভাই মেরে ফেললাম রে ভাই। কেন তুই এইসব কথা জানতে পেলি? বললে ভাই বল বল রে ভাই। আবার গেম প্ল্যান সাজাতে হবে। এই লাশগুলোকে গায়েব করার জন্য আবার নতুন করে গেম প্ল্যান সাজাতে হবে। বাজা ভায়োলেন্স বাজা 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 অগ্নিশর ভায়োলেন্স বাজা। কি বলছো নিবারণ? তুমি কি বলছো যে যে ওই ওই বীরেশ্বর যে এত এত শয়তান এত লম্পট সে আমি ভাবতেও পারিনি যে ও মিথ্যে করে। হ্যাঁ আর সেই চক্রান্তের সমস্ত তথ্য প্রমাণ আমি ভিডিও রেকর্ডিং করে নিয়ে এসেছি। এটা দেখলেই তুমি বুঝতে পারবে যে অভিষেক যে দোকানদার সম্পূর্ণ নির্দোষ। আমি কি দেখছি যে একটা মিথ্যে কলঙ্ক দিয়ে আমি একটা নির্দোষ মানুষকে শুধু শুধু অপমান করেছি। এই সব কিছু ছিল তাই হলাম আমি। তুমি এখানে কেন এসেছো? একটা ফুলের মতো নিষ্কলঙ্ক চরিত্রে আমি একটা মিথ্যে কলঙ্কের কালি লাগিয়ে দিয়েছি। আচ্ছা কলঙ্ক দেওয়ার আগে তুমি একবার ভাবনি না যে দোকানদার জীবনে তুমি কত বড় ক্ষতি করতে চলেছো? লজ্জা করছে না তোমার? লজ্জা করছে না? তুমি আমাদের স্বপ্নের খেতাঘরটাকে এমন করে ভেঙে দিয়ে আবার তুমি এখানে এসেছো কি করতে? তোমার লজ্জা করছে না? আমার চোখে চলেছে অনুশোচনার গঙ্গা জল। অনুশোচনা কিসের অনুশোচনা তুমি বলতে পারো? তোমার চোখের ওই গঙ্গা জল দিয়ে আমি যদি ওই দুপনের মাটা তুলে দিই তাহলে কি আমাকে ক্ষমা করবে? আমি তোমাদের পাশে থাকবো। তুমি আমাদের পাশে থাকবে? তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। এতদিন প্রতি বিষয় আমি তার হাতে মাটির পুতুল হয়েছিলাম, কিন্তু না, আমি এখন বুঝতে পেরেছি সে অগ্নিশ্বর ব্যানার্জি সে নিজের সম্পত্তি ছাড়া আর কিচ্ছু বোঝে না। তাই তো আমি তার শাস্তি চাই। শাস্তি? হ্যাঁ আমি শাস্তি চাই। যার চক্রান্তে আমার জীবনটা আজ শেষ হয়ে গেছে আমি নিজের হাতে তাকে শাস্তি দিতে চাই। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। যেদিন তুমি তোমার ভালোবাসা ফিরে পাবে সেই দিন আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। তবে তুমি যদি বাঁচতে চাও এই মুহূর্তে ওই শয়তানের হাত থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। ঠিক কথা বলেছে দিদিমণি, বদলা নেওয়ার আগে এর ছাড়া কোনো উপায় নেই। বদলা? হ্যাঁ বদলা চাই, আমি বদলা চাই। তার জন্য যে কোনো ভয়ঙ্কর রাস্তায় আমি যাবো আর অগ্নিশ্বরকে আমি বুঝতে দেব যে এই বন্যী শিকার কখনো জীবনে হাঁটতে শেখেনি। জিততে তো হবে না বনিশিকা, আর
সেই জন্য তো এই জীবনপুর গ্রামের দখল করা জমির কাগজপত্র আমি এই মুহূর্তে তুফানের হাতে তুলে দিতে চাই। ড্যাডি আমিও তোমার সঙ্গে যাবো, ড্যাডি আমিও তোমার সঙ্গে যাবো। আমার যে শুধু ওর কাছে খবর চাওয়ার মুখ নেই। আমি 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 যে ওর সব আশা স্বপ্নকে এক নিমিষে শেষ করে দিয়েছি। ওকে আমি ক্ষমা করবে ড্যাডি, আমি যাবো তোমার সঙ্গে। কিন্তু অগ্নিশ্বরের যে লোকজন যেভাবে আমাদের বাড়ির চারপাশ খেয়া রেখেছে তাদের এখান থেকে বেরোলে তো খুব মুশকিল। তবু ঠিক বলেছে দিদিমণি, আমরা যদি কোনোভাবে ওই অগ্নিশ্বর চ্যাটার্জি হাতে ধরা পড়ে যায় তাহলে ও কিন্তু আমাদের সবাইকে মেরে ফেলবে, সবাইকে। না, আমি আর মোড়াকে ভয় পাই না। ওই অগ্নিশ্বরের অত্যাচারে আমি আজ বেঁচে থেকে আমি আজ মৃত হয়ে আছি, তাই আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না কিছুতেই না। চলো চলো ড্যাডি, চলো ওই পেছনের রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাই ড্যাডি, তুমি তাই চলো। অসম্ভব। যে ভাবুনকে আমি ভালোবাসতাম সে আমার ভালোবাসা কিছু দিয়ে দিয়ে অন্য ছেলেকে বিয়ে করেছে। এই অনুরোধ আমি কিছুতেই রাখতে পারবো না। আরে অভিমান করিস না তুফান, এখন শেষ চেষ্টা করে দেয় তুমি স্বামীকে আটকানো যায়। আরে আমি আটকাবার কে রে, আমি আটকাবার কে? বিধির লেখন ব্যর্থ জীবন, একে কেউ রোধ করতে পারি না। আমার মন বলছে এই অসম্ভবকে তুই একমাত্র সম্ভব করতে পারবি খোকা। বোকার মতো কথা বলো না তোমার, বোকার মতো কথা বলো না। যে যে নিজের স্বেচ্ছায় অগ্নিশ্বরকে বিয়ে করতে চলেছে, আমি কেন তার স্বাধীনতায় হস্তক্ষেপ করবো বলতে পারো? কিন্তু আমরা তো চাই তোর সুখ শান্তি আর ভালোবাসা। হ্যাঁ তা চাও। আমি তো চাই ঠাকুর শান্তিতে ভালোভাবে বিয়ে হয়ে সংসার করো। তার শান্তি তো আমার পরম পাওয়া গো বাবা, পরম পাওয়া। শান্তি নেই তুফান, অগ্নিশ্বর চ্যাটার্জি কাউকে শান্তিতে বাঁচতে দেবে না। আপনি এখানে শান্তি খুঁজতে এসছেন? শান্তি এই লোকগুলোকে অশান্তিতে গড়িয়ে দিয়ে আপনি এখানে শান্তি খুঁজতে এসছেন? শান্তিটা আমি কোনোদিন পাবো না তুফান, যদি তোমার বাবা আমাকে ক্ষমা না করে দেন। পারবেন বাবার ওই 25টা বছর ফিরে দিতে পারবেন, আমার শৈশব জীবনটাকে ফিরে দিতে পারবেন? বলুন, উত্তর দিন। সেই ক্ষমতা আমার নেই তুফান, কিন্তু জীবনপুরকে কষ্টিত সত্য জীবনপুর মানুষের দখল করার জমি কাগজপত্র আমি ওনার হাত ধরে ফেরাতে চাই। বলুন মাস্টারমশাই, আপনি কি আমাকে ক্ষমা করতে পারবেন না? আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট। তাহলে এই নিন জমির কাগজপত্র, আমাকে মহাপ্রাপ্তের খবর যোগ দিন। দেখলেন আমার বাবার সমস্ত তিতিকা আদর্শ শিখুন আপনি শিখুন কিভাবে মানুষকে হত্যা করতে হয়। সেই আদর্শ আমি কোনোদিন ভুলবো না তুফান। হ্যাঁ। কিন্তু আমাদের যে বড় বিপদ তুফান, কি হয়েছে? আসল ঘটনা জানার পর বনিশিকা নিজে বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। সেটা সুসুর খবর নয়, সেটা এটা আমাদের দুঃসংবাদ। একটু আগে একটু জোকার এই বনিশিকার কোথায় তুলে নিয়ে গেছে। চোকার একটা কথা শুনতে আমি কিন্তু বলতে পারেন কোথায় নিয়ে গেছে বন্নিশিকাকে? বলুন আমি উত্তর দিন। আমি জানি না আমি কোথায় নিয়ে গেছে। তুই আমাকে ক্ষমা কর, আমি তোকে সব কথা বলছি, তুই আমার কানে বলো বাবা বলো, কোথায় নিয়ে গেছে বন্নিশিকার ব্যানার্জিকে? বলো। তোমার পাপের বিধিকে আমি ভেঙে চুরমার করে দেবো। তারপরে জনতার আদালত হবে তোমার বিচার। আসুন আপনারা সবাই আমার সঙ্গে আসুন। ওকে বলবে ওকে সাহসে ঝাঁপিয়ে পড়ে শৈতান দোকানের বিরুদ্ধে, শৈতানি দোকানের রাজত্বকে আমরা চুরমার করে দেবো। আমরা সব রাজত্বকে চুরমার মধ্যে বুঝিয়ে দেবো। এখনো সত্যের জায়গাতে সত্যমেব জয়তে।
জীবনটাকে শেষ করে দিল। কে কে এই জোকার? অগ্নিশ্বর, অগ্নিশ্বর তুমি? হ্যাঁ, আমি তোমাকে পাওয়ার নেশায় একদম পাগলের মতো করে বেশি। অগ্নিশ্বর, হ্যাঁ, আমি জানি আমি তোমাকে ভালোবাসা, আমি তোমার সব কিছু দিয়ে সব পেয়ে বাস করে থাকবো। আমি হাত জোর করছি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি যে শুধুমাত্র তুফানকে ভালোবাসি, আমি তুফানকে বিয়ে করতে চাই। আমাকে পাওয়ার আশা তুমি ভুলে যাও। না, বলতে সেটা না, আমি এবার ভুলে যাবো না। আমি যদি তোমাকে না পাই তো পালানো হতে দেবো না। তোমাকে আমি অগ্নিশ্বর, ভুলে যেও না, আমি হলাম বন্যিশিখা। ওই সূর্যের দেশ থেকে কিন্তু আমরা জন্ম নিয়েছি। আমাদের চোখে গঙ্গা জল হয়ে গেলেও আমরা কিন্তু যে হাতে অস্ত্র তুলে নিতে পারি, যে হাতে আমরা শাক বাজাই, যে হাতে আমরা সন্ধ্যা করে চালাই, সেই হাতেই জ্বালাই ওই ধ্বংসের আগুন। তোমাকে আমি খুব ভালো করে বলছি, তুমি যদি ভালো চাও তাহলে এই মুহূর্তে তুমি আমাকে ছেড়ে দাও, চলে যাও। উপায় ছিল না। ওই শয়তানটা একেবারে শেষ হয়ে গেছে। আমি হাত জোর করে বলছি, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রথম কাছে এসেছি, প্রথম